হ্যালো ফ্রেন্ডস, তো বন্ধুরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। দেখো আজকে নিয়ে চলে এসেছি। আজকে দেখো একটা জিনিস বানাবো, নতুন গুড়ের পায়েস বানাবো। তো দেখো কি কি লাগছে। দেখো গোবিন্দভোগ চাল লাগছে, এখানে লাগছে দেখো কিশমিশ, এখানে কাজু লাগছে, এলাচ লাগছে, দুটো তেজপাতা নিয়েছি, এখানে দেখো চিনি নিয়েছি, যদি চিনি লাগে তো দেব। আর এখানে দেখো খেজুরের গুড় নিয়েছি। তো খেজুরের গুড়টা দিয়েই আমি করব, যদি মিষ্টির প্রয়োজন হয় তাহলে আমি চিনি দেব। তো বন্ধুরা চলো তৈরি করে ফেলি। এখানে দেখো একটা বাটিতে আমি আগে থেকে দুধ বসিয়ে রেখেছিলাম, তো সেই দুধটা আমি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব চালটা। আমি ভালো করে চালটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে শুকনো করে রেখে দেই আমি। তো দেখো চালটা এবার দিয়ে দেব এর মধ্যে। এবার দেখো দুটো তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালোভাবে চালটা যখন সেদ্ধ হবে তারপরে একটা একটা করে ইনগ্রেডিয়েন্টসগুলো যোগ করব আমি। তো বন্ধুরা ওদিকে তো পায়েস হচ্ছে, আর এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি। তো পায়েসের সাথে তো কিছু করে খেতে হবে, শুধু কি পায়েস খেলে তো আর হবে না। তো দেখো জলের সাথে একটু লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখো ফুলকপি আর আলুটা একটু সেদ্ধ করে নেব, মানে একদমই ফুল সেদ্ধ করে নেব, পুরো হাতে মাখা যায় এইরকম ভাবেই সেদ্ধ করব আমি। তো দেখো ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিই। তো বন্ধুরা দেখো এখানে চাল কিন্তু সেদ্ধ হয়ে এসছে বলতে কি হয়েই গেছে যাকে বলে। তো দেখো এখানে কিন্তু এবার কাজুটা আমি দিয়ে দেব। কাজুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্য কাজুটা আগে দিয়ে দিলাম, তারপরে আমি কিশমিশটা দেব। তো বন্ধুরা দেখো এখানে যে ফুলকপি আলুটা সেদ্ধ দিতে দিয়েছিলাম, তো ফুলকপি আলুটা দেখো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখো পুরো হাতে মাখা যাবে। তো এবার কি করব বলো তো, এবার কিন্তু আমি ঢেলে নেব। দেখো এবার দিয়ে দেব কিশমিশটা দিয়ে দেব। এবার প্রথমে যে কোনো গুড় দিতে গেলে পায়েস আমাদের কেটে যায়। তো বন্ধুরা দেখো প্রথমে আমি গুড় নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে একটু এই যে দুধে ফুটছে সেই দুধটা কিন্তু নিয়েছিলাম, নিয়ে দেখো এ করে মিশিয়েছি। দেখো আমার কিন্তু দুধটা ফেটে যায়নি, ভালোই আছে। তো এবার কিন্তু আমরা গুড়টা দিয়ে দিতে পারি, তাহলে কোনো অসুবিধা হবে না। দেখো গুড়টা দিয়ে দেব। এবার গুড়টা দিয়ে ভালো করে নেড়ে দেব। আমার মন বলছে যে আর চিনিটা মনে হয় লাগবে না। যদি চিনিটা লাগে তোমরা কিন্তু গুড় দেওয়ার পর যদি টেস্ট করবে, যদি চিনি লাগে তখন চিনি দেবে, কেননা গুড়েও চিনি মিষ্টি হয়ে যায়। দেখো তো দেখো এবার পায়েসটা হয়ে গেছে, এবার এলাচটা দিয়ে দেবো। এলাচটা দিয়ে একটু নেড়ে দেবো। আমার কিন্তু চিনি লাগেনি, তো ওই গুড়েই হয়ে গেছিলো। তো দেখো আমাদের কিন্তু পায়েস কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। চলো ফুলকপি আলুর ব্যবস্থা তো একটা করতে হবে। তো প্রথমে দেখো কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি, তারপরে সাদা তেল দিয়ে দিলাম, তারপরে দেখো কালো জিরে দিয়ে দেব। এখানে দেখো আছে গাজর কুচিয়ে রেখেছি, বিট, এখানে লঙ্কা কুচি, এখানে আছে আদা, ধনেপাতা, আর এখানে আছে বিনস, আর এখানে মটরশুঁটি। তো প্রথমে আমি দেখব সবগুলো কিন্তু দিয়ে দেবো আমি একসাথে কড়াইয়ে, সবকটাই দিয়ে দেবো সবজি। এবার দেখো আস্তে আস্তে করে নেড়ে নেব। এবার কিন্তু আমি নুন দেব না, কেননা ফুলকপি আলুতে যেহেতু আমার লবণ দেয়া ছিল, আমি কিন্তু লবণটা একটু অ্যাভয়েড করব। আস্তে আস্তে একটু সেদ্ধ হয়ে যাবে মটরশুঁটিগুলো, আমি ঢেকে দেবো তার জন্য। তো দেখো সামান্য একটু হলুদ দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি। দেখো মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ফুলকপি আর আলুটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নেব। আর খুন্তির আগা দিয়ে দেখো এরকম দিয়ে এরম করে একটা মশলার মতো বানিয়ে নেব। বুঝতেই পারছো কি বানাতে চলেছি আমি। তো এরম করে ভালো করে একটা মশলা তৈরি করে নিতে হবে, ভালো করে ভেঙে দিতে হবে ফুলকপি আলুগুলো, যেহেতু খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে অতটা কষ্ট হবে না। এখানে শুধু দেব সামান্য চিনি। তো বন্ধুরা দেখো এইভাবে একটা মশলা তৈরি হয়ে গেছে আমাদের। তো এইটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা নামিয়ে নেব একটা বাটিতে। এই মশলাটা কিন্তু এবার আমি ঠান্ডা করতে দেব।
ঠান্ডা হয়ে গেলে, তো বন্ধুরা দেখো ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দেব কালো জিরে, লবণ, সাদা তেল। এখানে দেখো জল গরম করতে দিয়েছিলাম, উষ্ণ গরম হয়ে গেছে, অফ করে দেব। এবার ময়দাটা ভালো করে মেখে নেব আমরা। দেখো বন্ধুরা ভালোভাবে মাখা হয়ে গেছে কিনা এইভাবে বুঝবে। দেখো মুঠ করে নিয়েছি, দিয়ে আস্তে করে চাপলে কিন্তু দেখো ভুস করে ভেঙে যাচ্ছে। তো এবার কিন্তু আমাদের মাখা হয়ে গেছে। এবার কিন্তু হালকা উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমরা হালকা হালকা করে উষ্ণ গরম জল দেব, একসাথে সবটা দেব না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। দিয়ে ভালো করে একটা ময়দা যেমন মাখে তেমনি করে কিন্তু আমরা মেখে নেব। তো বন্ধুরা দেখো আমাদের ময়দা মাখা হয়ে গেছে, এরকম করে লেচি করে নিয়েছি। দেখো এর মধ্যে কিন্তু পুর ভরে নিয়েছি, পুর ভরে কিন্তু আমি এইভাবে রেখেছি। জাস্ট লুচির মতো, লুচিও হবে না পরোটাও হবে না, জাস্ট একটু এটা এরকম সাইজ আছে, তার থেকে একটু বড় হবে। তো সেইভাবে আমি করে নিয়েছি, যেহেতু এক হাতে করছি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই দেখো এইভাবে কিন্তু জিনিসটা হবে, আর এইভাবে কিন্তু ভেজে নেব আমরা। একটা একটা সব এইভাবেই ভেজে নেব। দেখো একটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা দেখো ফাইনাল হয়ে গেছে। এটা কিন্তু ফুলকপির বড়া, বড়া চপ বা এগুলো কিছুই না, এগুলো কিন্তু পরোটা। পরোটা করেছি একদমই রিচ, কম করেই কিন্তু সেকা তেলেই করেছি। আর এখানে দেখো কিছুটা মশলা বেঁচে গেছিলো, নিয়ে নিয়েছি। দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা, কি বলবো। আর এখানে তো গুড়ের পায়েস আছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমার এই মিনি ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর সবাইকে দেখার একটু সুযোগ করে দেবে। আজকের মতো এখানেই টাটা, পরে আবার অন্য কোনো নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।